ধর্ম বিদ্বেষ ভুলে মানবিকতার কথা বলে মানুষের সম্পর্কটাকে ইম্পর্টেন্ট দিন এবং রাম সমাজ এবং সীতারাম, শুধু রাম নয়, রাজা সীতারাম হয়েছে। রাম রাম মানে রাম রাম সীতারাম, সীতাকে ছাড়া আমরা রাম খাবো। দেখে খুব ভালো লাগছে, তোলামুলিরাও লাইনে চলে এসেছেন। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, পাচারটার কোনো সুযোগ নেই, পাচারতে আসেনি, অথেন্টিক তোর বাস্তব রিয়েল কথাটা বলতে এসেছি। যেটা অন্যায় সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, আমাদের অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে দর্শক, এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গুরুত্বপূর্ণ মতামত জানান, কমেন্টস করে ভিডিওতে একটা লাইক দিন, কারণ এই প্রতিবেদন এতটাই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে এই অন্যায়ের প্রতিবাদ সারা রাজ্যের মানুষের শোনা উচিত। তাই আপনি একটা লাইক দিলে, ভিডিওতে কমেন্টস করলে এই 5 জনের কাছে পৌঁছে যাবে, এই ভিডিওটা আরো 5 জনের কাছে পৌঁছে যাবে। দর্শক, এবার পয়েন্টে আসি। কি দেখলেন আপনারা? কি দেখলেন? ভালো লাগছে, তাই না? তোলামুলির নেতা মন্ত্রী এবং বিশেষ করে মুসলিম শওকত মোল্লা রাস্তায় নেমেছে যে রামনবমী পালন করতে হবে, হিন্দু ভোট দরকার। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী আমাদের, তিনি কয়েক বছর আগে এই রামনবমীকে কেন্দ্র করে কি বলেছিলেন। সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী, তিনি কয়েকজন সেখানে জয় শ্রীরাম বলে ধ্বনি দেন এবং জয় শ্রীরাম বলে আওয়াজ তোলেন। সেখানে মুখ্যমন্ত্রী গাড়ির থেকে নেমে এসে বলছিলেন, এই কেরে তোরা গালি দিচ্ছিস আমাকে, মানে জয় শ্রীরাম গালি। দর্শক, আমি শোনাবো আগে মুখ্যমন্ত্রী সেই সময় কি বলেছিলেন, একবার শুনুন। सामने गाड़ते रखो राम राम हमला चलेंगे। দেখো, ভদ্রতার একটা লিমিট আছে। আমি আমার গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, সাহস কত বড় বিজেপির ফ্যাক্টরি বেঁধে আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে। তোমরা কি ভাবো এদের আমরা যত্ন করে রেখে দিচ্ছি? বাইরের আউটসাইডার্স, দে আর নট বেঙ্গল লোকাল পিপল। ডাকাত ক্রিমিনাল সব কোটাকে তাড়িয়ে ছাড়বো। এই মোবাইল কানাবে দেখলেন তো দর্শক, একদিকে মুখ্যমন্ত্রী বলেছিলেন জয় শ্রীরাম গালি, এবং আজকের দিনে দাঁড়িয়ে কয়েক বছরের ডিফারেন্সে নেতা মন্ত্রীদের নামে দিয়েছে।
ভাবুন, বাংলার মানুষ সতর্ক থাকুন, বাংলার হিন্দুরা সতর্ক থাকুন। এই মুখোশ পড়া মুখ্যমন্ত্রীকে, মমতা বেগমকে আমরা হটিয়ে ছাড়বো, আমরা বুঝিয়ে দেব। আর আজকে সেই গালি নিজেরাই মানে বলতে শুরু করেছে জয় শ্রীরাম। এবং শওকত মোল্লাকে তো দেখলেন আপনারা, কি বলবেন আজকে মুখ্যমন্ত্রী? আপনার দলের নেতা মন্ত্রীদের নামিয়ে দিয়েছেন এবং সংখ্যালঘুদের এবং মুসলিমদেরও নামিয়ে দিয়েছেন যে জয় শ্রীরাম করো, জয় শ্রীরাম বলতে হবে তোমাদেরও। মানে বুঝতে পেরেছেন যে শুভেন্দু অধিকারীর আতঙ্কে মুখ্যমন্ত্রী কতটা ভুগছে এবং হিন্দুদের আতঙ্কে, সনাতনীদের আতঙ্কে মুখ্যমন্ত্রী ভুগছে। যে মুখ্যমন্ত্রী, মানে তিনি একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে দাবি করেন, তিনি কালকে মুখটা পর্যন্ত দেখাননি, বক্তব্য তো দূরে থাক। ভাবুন, এটা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি যেটা নিয়ে বলতে আসলাম দর্শক, পয়েন্টে আসতে হবে। ভালো লাগছে এসব দেখে, ভালো লাগছে। আপনি লাইনে এসে গিয়েছিলেন, শুভেন্দু অধিকারী বলছিলেন না, আজকে আমারও ভালো লাগছে যে এই শওকত মোল্লাদের, শতাব্দী রায়, এদেরকে দেখে, তোলামুলির নেতা মন্ত্রীদের দেখে আমারও ভালো লাগছে যে জয় শ্রীরাম বলছেন, মাথায় মানে পাগড়ি লাগিয়েছেন, গলায় জয় শ্রীরাম ঝুলিয়েছেন এবং তিলক লাগিয়েছেন। মানে ভালো লাগছে, খুব ভালো লাগছে দেখে। তবে আমি যেটা বলতে চাই দর্শক, হিন্দুদেরকে সজাগ থাকতে হবে, বুঝতে হবে এরা কারা জানেন? চোর, চোর। তোমরা কারা? চোর। কেন বলছি আপনারা জানেন যে সরকারের প্রত্যেকটা দপ্তরে চুরি হয়েছে, হসপিটাল থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শিক্ষা, সবকিছুতে চুরি হয়েছে। তবে 2026-এর ইলেকশনের আগে এটা কিন্তু একটা নতুন প্ল্যানিং, কারণ রাজ্যে যেভাবে অত্যাচার হচ্ছে হিন্দুদের উপরে, সেই ঘটনাগুলো শুভেন্দু অধিকারী মুভমেন্ট করছে খুব কঠোর হাতে, এবং যেখানে হিন্দু আক্রান্ত হচ্ছেন, অসুবিধায় পড়ছেন, ঝামেলায় পড়ছেন, শুভেন্দু অধিকারী ছুটে যাচ্ছেন। এবং বাংলাদেশ দেখেছেন আপনারা, বাংলাদেশের পরে শুভেন্দু অধিকারী বিশেষ করে ডাকটা দিয়েছিলেন, দুনিয়ার হিন্দু এক হও, দুনিয়ার হিন্দু এক হও। আজকে সেটাই হয়েছে, সেটা প্রমাণ পেয়েছে আজকের দিনে। গতকালকে দাঁড়িয়ে রামনবমীতে সেটা প্রমাণ হয়েছে এবং 2026-এ সেটা আরো প্রমাণ হয়ে যাবে যে হিন্দু জাতি কি পারে। শুনলেন তো, গাড়ির থেকে দেখলেন তো, গাড়ির থেকে নেমে এসে বলছিস এই গালি দিচ্ছিস, আমাকে গালি দিয়েছিস, মানে জয় শ্রীরাম বলা একটা গালি আজকে। আর এইগুলো কি দেখছেন আপনারা? তার নেতা মন্ত্রীদের নামিয়ে দিয়েছেন, শওকত মোল্লা এবং তাকেও নামিয়ে দিয়েছেন। ভাবুন, যে রাস্তায় নামতে হবে, জয় শ্রীরাম বলতে হবে, মানে বাঁচার উপায় নাই, ঠেলায় না পড়লে বিড়াল গাছ ওঠে না। মানে বুঝতে পেরেছেন তো? ভালো লাগছে। এটা কেন বলছি বারবার, ভালো লাগছে দেখে, খুব ভালো লাগছে। শুভেন্দু অধিকারী বারবার বলতো, তাই আমারও আজকে বলতে ইচ্ছা হচ্ছে, ভালো লাগছে দেখে যে আপনারাও লাইনে এসে গিয়েছেন, তোলামুলিরাও লাইনে এসে গিয়েছে। সবে তো শুরু হয়েছে, সবে তো ট্রেলার দেখলেন, পিকচার আবি বাকি হ্যাঁ। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।